আমি তো ওই কবরে চলে যেতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ একটু বলো, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ বলো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ থেকে তোমাকে কে বরণ করলো? নামাজ পড়তে কে নিষেধ করলো? ভালো কাজ করতে কে তোমাকে বাধা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ পাক তোমাকে 5 বার মসজিদ থেকে আহ্বান করে, আয় বান্দা আয়, তুমি ফজর ডাকি বন্ধ তুই নাই, আসর ডাকি বন্ধ তুই নাই, মাগরিব ডাকি বন্ধ তুই নাই, এশা ডাকি বন্ধ তুই নাই। আবার এত লম্বা ঘুম দেওয়ার পর কত সুন্দর ভাষা দিয়ে বললাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা আমি মসজিদ থেকে বলে দিলাম ঘুম হইতে নামাজ ভালো, আর নামাজ তোর জন্য উপকারিতা, নামাজ তোর জন্য জাহান্নামের কারণ থেকে বাঁচার কারণ, নামাজ তোর জন্য শান্তির কারণ, নামাজ তোর জন্য জান্নাতে যাওয়ার কারণ, নামাজ তোর জন্য বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার কারণ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজ তো পড়ে ভালো কাজ তো করতে পারি না, নামাজ তো পড়ি করে মিথ্যা কথা বন্ধ হয় না, নামাজ তো পড়ি করে আমার তো ভালো ভালো কাজগুলি করার আগ্রহ তৈরি হয় না। এটার প্রধান কারণ হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এইটার একমাত্র প্রশ্ন হলো, উত্তর হলো, ওই যে আমার নামাজ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব রাহমাতুল লিল আলামিন যেভাবে নামাজ পড়ছিলেন, আমার নামাজ ওইভাবে না হওয়ার কারণে নামাজ পড়ার পরও জোহর পড়লে আসর পড়তে পারি না, আসর পড়লে মাগরিব পড়তে পারি না, মাগরিব পড়লে এশা পড়তে পারি না, এশা পড়লে ফজর পড়তে পারি না। আপনারা জানেন আল্লাহর কোন বান্দা যখন পূর্বে একটা ভালো কাজ করলো, আবার পূর্বে ভালো কাজ করার পর যখন আরেকটা ভালো কাজের মধ্যে শামিল হলো, অংশগ্রহণ করলো, ওই প্রথম কাজ দ্বিতীয় কাজে প্রমাণ করে, প্রথম কাজ কবুল হলো। এখান থেকে পরিষ্কার কথা হলো, আল্লাহর যে বান্দা জোহর নামাজ খারাপ পড়লো, তো আল্লাহর বান্দা জোহর নামাজ পড়ার পাওয়ার হলো ফজরের নামাজ। আবার আল্লাহর যে বান্দা আসর নামাজ পড়লো, আল্লাহর বান্দা আসলে নামাজ পড়ার পিছনে প্রথম পাওয়া হলো ওই যে জোহরের নামাজ। আবার আল্লাহর যে বান্দা মাগরিবের নামাজ পড়লো, ওই মাগরিবের নামাজ পড়ার পিছনে প্রথম পাওয়া হলো, প্রথম কারণ হলো যে আসরের নামাজ। আসর নামাজ কবুল হওয়ার কারণে মাগরিবের নামাজ পড়লো। আবার যে আল্লাহর বান্দা এশা পড়লো, এশা পড়ার কারণে মাগরিবের নামাজ কবুল হওয়ার কারণে এশা পড়লো। আবার যে আল্লাহ এশার নামাজ অতিক্রম করে ফজর পড়লো, তো ফজর পড়ার মানে হলো না এশা কবুল ফজর পড়তে পারলো। এই জন্য এক এক সাথে সম্পর্ক লাগানো, আন্নাসানি মুদ্রা দেওয়া হবে। এই জন্য বাবা নামাজ 5 বার একবার নয়, নামাজ 5 বার 2 বার নয়, নামাজ 5 বার 3 বার নয়, নামাজ 5 বার 2 বার নয়, নামাজ 5 বার 4 বার নয়, নামাজ 5 বার একবার নয়, নামাজ 5 বার কেউ এক ওয়াক্ত পড়ে না। দেখো এই 2 চোখ দিয়ে কত মানুষের লাশ দেখলাম, এই 2 হাত দিয়ে কত মানুষের কবরের মধ্যে মাটি দিলাম, এই 2 কান দিয়ে কত মানুষের জানাজার খবর শুনলাম। জানি না কবে কবর আমার নাম তো ভাগ্য ঘোষণা করে, ইমাম সাহেব দুনিয়াতে নাই, 8টা তারা জানাজা হবে, সবাই আছে জানাজা দিয়ে দিবে। একটু বলেন তো, যখন নাকি এখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর হঠাৎ করে সবাই আত্মীয়স্বজন কান্নাকাটি করে, এক একজন এক এক দিক থেকে আসিয়া কান্নাকাটি করে, হঠাৎ করে যখন নাকি আসলে পরে কান্নাকাটি করবো, মাটি যখন দেওয়া হয়ে গেল, সবার বাড়ি ঘরে আসলো, পাশের বাড়ি থেকে আত্মীয়রা ভাত নিয়ে আসলো, ইলিশ মাছ, পরে তেলাপিয়া দিয়ে দিল। এই 2-4 ঘন্টা আগে কান্নাকাটি করলো, এখন আবার সবাই এক এক মাছ দিয়ে এক একজন খানা শুরু করলো। কই বাবা, কই বাবা, কই দাদা, এই যে যেখানে আসছে সে সেখানে আবার চলে গেল। মাঝখানে দুনিয়াতে যে ভালো ভালো কর্ম করে গেল, ভালো কর্ম করে সবার সামনে বাসবে। লোকটা নামাজ পড়তো, তিলওয়াত করতো, দাঁড়িয়ে রাখতো, ভালো ভালো কাজ করতো, মেসওয়াক করতো, তাহাজ্জুদ নামাজ পড়তো, এশা নওয়াফিল পড়তো, মাঝে মাঝে তকলিগে যেত, ভালো ভালো কথাবার্তা বলতো, মুখ দিয়ে কাউকে খারাপ ভাষা দিত না, হাত দিয়ে কাউকে আঘাত করতো না, অন্যায় কাজ করতো না, ভালো ভালো কাজগুলি তার স্মৃতিগুলি মানুষের সামনে ভাসবে। আর যখন এলোমেলো কাজ করবে, দুনিয়া থেকে যাওয়ার পর মানুষ বলবে লোকটা অত্যন্ত ভালো ছিল না, এলোমেলো কথাবার্তা বলতো,
জবান দিয়ে মানুষকে কষ্ট দিত। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। রাহমাতুল নবী জানায়া দেন আমার উম্মতের দল খাঁটি মুসলমান ব্যক্তি কারা, যে ব্যক্তির হাত দ্বারা মুখ দ্বারা পুরো মানুষ কষ্ট পায় না। আজকে দেখা যায় কত মানুষ হাত দিয়েও কষ্ট দেয়, মুখ দিয়েও কষ্ট দেয়। তুমি মুসলমান না, তুমি আল্লাহর সাথে একটু লাগায়া দাও। এখন মুসলমান আমরা মনে করি মুসলমান কারা? আমরা মুসলমান করি মুসলমান, পাঞ্জাবি দিলে মুসলমান, টুপি দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, হোয়াট ইজ দিস? এটা আবার কেমন মুসলমান? দাড়ি রাখলে মুসলমান, এটা দাড়ি রাখছে নামাজ নাই, এটা কেমন মুসলমান? পাঞ্জাবি লাগাইলে মুসলমান, তো পাঞ্জাবি গাই দিছে নামাজ পড়ে না, কেমন মুসলমান? টুপি দিছে মুসলমান, টুপি দিয়ে নামাজ পড়ে না, এটা কেমন মুসলমান? হিন্দু আর মুসলমানের মধ্যে তফাৎ করার কোনো পাল্লি নাই, তফাৎ করার কোনো মাপকাঠি নাই, তফাৎ করার কোনো দাড়ি পাল্লা নাই। হিন্দু আর মুসলমানের মধ্যে দাড়ি পাল্লা থাকবে কিভাবে? হিন্দুর 200, মুসলমানের 200, হিন্দুর 2 হাত, মুসলমানের 2 হাত। হিন্দু কথা বলতে পারে, মুসলমান কথা বলতে পারে, হিন্দুর 2 পা, মুসলমানের 2 পা। তফাৎ কিছু করেন না, তবে এক জায়গার মধ্যে তফাৎ। হিন্দু আজান দিলে ওই মসজিদে আসবে না, মুসলমান আজান দিলে অটোমেটিক মসজিদে আসবে। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই হলো মুসলমানের প্রধান আকর্ষণ, এই হলো মুসলমানের চিহ্নিত করার কারণ। এই ছাড়া মুসলমান চিহ্নিত করা যায় না। হঠাৎ করে দীর্ঘ 16 বছর আগে 10 বছর আগে আমি আমার একজন অনুষ্ঠান সহকারে রিক্সা দিয়ে এক জায়গায় যাই। হঠাৎ করে একজন হিন্দু আসি বিচার নিয়ে আসলো। হুজুরকে দাঁড়ান তো বলেন, এই যে আপনাদের মুসলমান দাবি করে, আমরা দোকানে বসে থাকি, হিন্দু হুজুরকে প্রশ্ন করে, আমি পাশে বসা, হুজুরকে প্রশ্ন করে বলেন তো হুজুর, আমরা হিন্দু মানুষ মসজিদে যাই না, নামাজ কালা মাথায় করি না, বুঝলাম না আপনাদের মুসলমান আজান দিলে কেন দোকানে বসে থাকে? আমরা তো বছরে, আমাদের বছরে 12 মাসে 13 পূজা, এটা তো আপনারা মুসলমানরা বাক্য সাজাইলেন, এটা কথার কথা বলেন, একদম একটা সেন্টেন্স তৈরি করলেন। আমরা হিন্দুরা কত রকমের পূজা পালন করি, এটা 12 মাসে 13 পূজাতে একটু বড় বলে যেগুলো বৃহত্তর পূজা, ওগুলো আমরা করে নেন। আমাদের আরো অনেকগুলো পূজা আমরা পালন করি। তবে হ্যাঁ, একটা বিষয় আচার্য লাগে, সেটা হলো কি? সেটা হলো এই যে আজান দেওয়ার পর হিন্দুরা ওখানে থাকবে, অসুবিধা নাই। আর হিন্দু কাজল মন্দিরে, আর মুসলমানের কাজল করে মসজিদে। এখন দেখা যায় আজান দেওয়ার পর মুসলমান লোকটা মসজিদে যায় না। একটু বলেন তো আমার ভিতরে আর তার ভিতরে কোনো রকম তফাৎ আছে কিনা? আবার নিউ মডেল মুসলমান, নিউ মডেল মুসলমান বাইরে লোক ওরা বলে গরু বস্তু খাইলে মুসলমান, মাশাআল্লাহ, গরু বস্তু খাইলে মুসলমান। গরু বস্তু খাওয়া, নামাজ পড়ার দরকার নাই। গরু বস্তু খাই কবর যা, কবর যখন প্রশ্ন করে আব্দুল্লাহ, আমি গরু বস্তু খাইছি, অমা দিনুকা, আমি মাথায় তুলে দিয়েছি, অমান আদাল্লাহি রসুলুল্লাহি বুঝাবেগম, আমি গায়ে পাঞ্জাবি দিয়েছি, তো হোয়াট ইজ দিস? তো গায়ে পান নামাজ, নামাজ কালাম করি নাই, মাথায় তুলে দিয়েছি ঠিকই, নামাজ নাই, গায়ে পাঞ্জাবি দিয়েছি ঠিকই, নামাজ নাই, মুখে ধরে দেখছি ঠিকই, নামাজ নাই। আসে তোমার জন্য আমি রেডি, খবর আসার পর শুরু হবে তোমার আমার জন্য শান্তির আশা করা যাবে না বাবা, কারণ শান্তির আশা করতে হবে এখান থেকে শান্তি দিয়া কবরে ঢুকতে হবে, না ওই কবরে যাইয়া ওখানে গিয়ে শান্তি করা যাবে না। কারণ আখিরাত মারা করতে দুনিয়া থেকে, ওই যে আমি মাঝে মাঝে বলি, পানি ছাড়া নৌকা চলবে না, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। এই দুনিয়াতে আখিরাত কামাই করতে হবে রে বাবা। নামাজ এখানে, ওখানে নামাজ নাই, তিলওয়াত ওখানে, কবরে তিলওয়াত নাই, সেজদা এখানে, কবরে সেজদা নাই, জিকির এখানে, কবরে জিকির নাই, নামাজ এখানে, কবরে নামাজ নাই, তাহাজ্জুদ এখানে, কবরে তাহাজ্জুদ নাই, ইশরাক এখানে, কবরে ইশরাক নাই, আউয়াবিন এখানে, কবরে আউয়াবিন নাই। এইখানে তুমি নামাজ পড়বা, ওইখানে তুমি শান্তি পড়বা। সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার লাখায়, ছেলে সন্তান খায়, পরিবার পরিজন সুন্দর মতো চলে, কারণ ওই বেটা ওখানে কষ্ট না করলে টাকা দিবে না। দুনিয়াতে নামাজ কালাম পড়ে 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 ভালো কাজ করবা না, কবরে গিয়াও শান্তি পাইবা না। আর যদি বলো কবরে শান্তি চাই, শান্তি চাই, এই শান্তির কথা স্লোগান দিলে শান্তি পাওয়া যাবে না। কারণ শান্তি পেতে হলে স্লোগান দেওয়া লাগে না, বরং শান্তি পেতে হলে মিফতাহুল জান্নাতি সালাহ, মিফতাহুস সালাতি তুহুর, নামাজ পড়বা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মানুষ আমি তোর জন্য কতগুলি মেডিসিন রাখলাম, এই বন্ধা তোর জন্য সুন্দর সুন্দর মেডিসিন রাখলাম, এই ধারাবাহিক কতগুলি কাজ দিয়ে দিলাম, এই কাজ করবি এই জন্য তোর জন্য ফায়দা, এই কাজ করবি তোর জন্য ফায়দা। এই আল্লাহর বান্দারা, কখনো কি ভাবছিলেন এই যে আমার একটা হাত, অনেক মানুষের তো হাত নাই,
এই যে আমার দুটি পা, অনেক মানুষের দুটি পা নাই। এই যে আমার দুটি চোখ, অনেক মানুষের দুটি চোখ নাই। এই যে আমি জবান দিয়ে কথা বলতে পারি, অনেক মানুষ কথা বলতে পারে না। ওই কখনো তো ভাবি নাই, চিন্তাও করি নাই, যিনি দিয়ে দিলেন কেন, দিয়ে দিলেন কেন, হাত দিলেন কেন, পা দিলেন কেন, চক্ষু দিলেন কেন, জবান দিলেন, এত এত সুন্দর মানুষ করে গঠন করে বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলবো বনি আদম আমি আল্লাহ তোকে সম্মান করে বানাইলাম, ইজ্জত দিয়ে বানাইলাম। কোনো হরিণ সুন্দর নয়, আসমানের সাত সুন্দর নয়, চাঁদ তারকা সুন্দর নয়, আকাশ জমিন সুন্দর নয়। আমি আল্লাহ লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুন্দর করে বানাইলাম। এই সুন্দর চাইতে আর কোনো সুন্দর হইতে পারে না। নাইসটি মিঠু করে বানাইলাম, বিউটিফুল দিয়ে বানাইলাম, অত্যন্ত সুন্দর করে বানাইলাম। এই চাইতে আর কোনো সুন্দর হতে পারে না। তবে হ্যাঁ, তোর চোখে কারো কালো, কারো পেটে গেরা লম্বা, কারো সুন্দর, কারো কাটো, কারো লম্বা। আমি আল্লাহ এক একজনকে এত সুন্দর করে বানাইলাম। কারণ সবাই যদি সুন্দর হয়, কালো মানুষের দাম থাকবে না। এই জন্য সুন্দর মানুষের দাম বাড়ছে কালো মানুষের কারণে, কালো মানুষের দাম বাড়ছে সুন্দর মানুষের কারণে, লম্বা মানুষের দাম থাকলো খাটো মানুষের কারণে, খাটো মানুষের দাম থাকলো লম্বা মানুষের কারণে। যদি সবাই একই রকম হয়, কেউ কাউকে সম্মান করবে না, ইজ্জত দিবে না, কদর করবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্তর বাই স্তর বানাই দিলাম। কেউ লম্বা হবে, কেউ কালো হবে, কেউ কালো হবে, কেউ সুন্দর হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যেমনি সুন্দর হবে, আমি আল্লাহ তাকে তেমনি বানাইলাম। তবে হাজ বানাইলাম, কেন বানাইলাম একটু চিন্তা করা দরকার। কেন বানাইলাম চিন্তা করা দরকার। ওই বান্দা কুরুর নামে তো সুন্দর নামাজ রাখলাম, ওই বান্দা কুরুর আমি নামাজে পাইলাম না। একটু বাবু আর চিন্তা করো বান্দা, সন্তান যখন বাড়িতে কাজ করে না, মেয়ে যখন ঘরে কথা শুনে না, তুমি বাবা বারবার বলা শুনলাম আমার বাড়িতে জায়গা না, বাড়ি থেকে দাও, বাড়ি থেকে বাইরে হও, খানা বন্ধ করে দাও, গেট বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। আমার মতো সন্তান আমার ঘরে থাকার দরকার নাই, আমার বাড়িতে আসার দরকার নাই, আমার বাড়ির আশপাশে থাকার দরকার নাই। কারণ যে সন্তান বাবার কথা বলে না, ওই সন্তান ঘরে বাদ দেওয়ার কোনো অধিকার নাই। যে সন্তান মায়ের কথা শুনে না, ওই সন্তান বাড়ির আশপাশে থাকার কোনো অধিকার নাই। তো আল্লাহ যদি বলে বান্দা বলো, এই সাত আসমান তোর জন্য বানাইলাম, সাত জমিন তোর জন্য বানাইলাম, আসমান জমিন তোর জন্য বানাইলাম, লৌহ কলম তোর জন্য বানাইলাম, জান্নাত জাহান্নাম তোর জন্য বানাইলাম, মাছ তোর জন্য বানাইলাম, গাছ তোর জন্য বানাইলাম, কোন হরিণ তোর জন্য বানাইলাম, বাঘ তোর জন্য বানাইলাম, তোর বাড়ির কুকুর তোর জন্য বানাইলাম। এখন দেখছু বাবু রাত্রে বেলা ঘুমাও, এই কুকুরে যখন বাড়িতে চোরাছে বলে মালিক, ওই যে আপনার বাড়িতে ডিস্টার্ব করার জন্য লোক আছে, তাড়াতাড়ি উঠে দেখবেন যখন বাড়িতে, যখন বাড়ির মানুষ আছে দেখবেন কুকুর দেখবেন মাথে না, ওই যে মাথাটা নিচু করিয়া পায়ের সাথে একটু লাগাইয়া দেয়। আর যখন বাড়িতে কোনো হঠাৎ করে মেহমান আসে অথবা অন্য মানুষ আছে, কুকুর তার বাসা দিয়ে বলে কি হবে মালিক, আমার বাড়িতে আপনার বাড়িতে অন্য লোক প্রবেশ করছে, একটু দেখেন তো লোকটা কেমন। যখন মালিক ভিতরে আসে কুকুর আওয়াজ দেয় না, মাথা নিচু করিয়ে দেয়, যে বলে এই যে তুমি আমার মালিক, আমি তোমার বাড়ির কুকুর। এই দেখবেন এই জায়গা মধ্যে একটু শিক্ষণীয় বিষয়, যখন বাড়িতে মালিক আসে কুকুর মাথাটা নিচু করিয়া একটু এই কথা বলে, আপনি আমার মালিক, আমি আপনার বাড়িতে থাকি। আল্লাহ বলে মানুষ, এই কবর তোর কত সুন্দর করে বানাইলাম, এই কবরে সিজদা লাগে না, এই জবান কত সুন্দর করে বানাইলাম, জবান দিয়ে আল্লাহ বলতে পারে না, হাত কত সুন্দর করে বানাইলাম। দুনিয়াতে যে পথে যদি স্পর্শ করো, মাঝে মাঝে কোরআনটা স্পর্শ করবা, এই শক্তিতে কত চিন্তা করা বাংলা, মাঝে মাঝে একটু কোরআন শরীফ দেখবা, মাঝে মাঝে মসজিদ দেখবা, মাঝে মাঝে মাদ্রাসা দেখবা, আব্বা আম্মার চেহারা দেখবা, ওলামায়ে কেরামের চেহারা দেখবা, ওই জায়গার মধ্যে দেখবা শান্তি আর শান্তি। এই পা দিয়ে তো কত জায়গায় গেলা বাংলা, সুযোগ করে যখন পাও তখন হাঁটিয়া হাঁটিয়া মসজিদ আসার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে বান্দা বল, এত সুন্দর আসমান তোর জন্য বানাই দিলাম, তো আসমান গ্রহণ করে কি করলি? জমিন তোর জন্য বানাইলাম, জমিন গ্রহণ করে কি করলি? এই প্রশ্ন আমার কাছে উত্তর নাই, আপনার কাছে উত্তর নাই। অন্তত পক্ষে 5 বেলা নামাজ পড়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, ও বান্দা হিসাব করার আগে হিসাব করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাকের দরবারে দোয়া করো, আল্লাহ আপনি আমার হিসাব নিকাশ সহজ করে দেন, কারণ আপনি যদি হিসাব বরাবর নেন জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা। আর বলেন ব্যবস্থা। আচ্ছা বলুন তো, আমরা যারা এখানে আছি বলুন তো, আমাদের কারণে জান্নাত কোন ব্যবস্থা হয়েছিল? ধরে বলেন না কেন? আমি যে জান্নাতে এরকম কোনো গ্যারান্টি আছে তো? কেউ বলছে নাকি লোকটা জান্নাতে যাবে?
কে বলছিল? আবু বকর, ওমর, ওসমান এরা এত জান্নাতের টিকিট পাওয়ার সত্ত্বেও কান্নাকাটি করেন। আল্লাহ হাবিব রহমাতুল্লিল ঘুমালেন, ঘুমের পর দেখে হঠাৎ করে কানের ভিতরে কান্নার আওয়াজ। হঠাৎ করে দেখেন একটু দেখবেন মাথা দেখা দেখেন আবু বকর কোথায় কান্নাকাটি করে। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আবু বকর বলো, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া 10 জন মধ্যে 1 নাম্বার সিরিয়াল, কান্নাকাটি কেন করো? আল্লাহ হাবিব আপনি তো বলেন জাহান্নামের বয়ান, জাহান্নামের ভয়াবহ কেমন হবে, জমিতে হয়ে যাবে তামার, এক একজন মানুষ এক এক হালত হয়ে যাবে। ওই কবরে যাওয়ার পর কারো কি অবস্থাটা হয়, এই জন্য আমি আবু বকর কান্না করে 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 দিব। فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ বেশি বেশি কান্নাকাটি করো, কম কম হাসো। আইসে দেখা যায় আমাদের কোনো কান্নাকাটি নাই। যারা কান্নাকাটি করে দেখলে আমরা তিরস্কার করি, ভৎসনা করি, অনেক রকমের মন্তব্য করে। তাই আল্লাহ বন্দারা, এই যে কয়েকদিন গতকাল সম্ভবত একজন মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এর আত্মীয়স্বজন সবাই দুনিয়াতে মোটামুটি আছে, লোকটা দুনিয়া থেকে বিয়ে হয়ে চলে গেল। তো দুনিয়া থেকে বিয়ে হয়ে চলে গেলে সে তো আর দুনিয়াতে নাই। তেমন এক জায়গায় রাখলো, দিনের বেলা যেহেতু ভয় লাগে, ছোট্ট একটা জায়গার ভিতরে রাখলো, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে রাখলো, ওখানে কত সুন্দর পরিবেশ করে লাগিয়ে দিল। আচ্ছা বলুন তো, লোকটাকে দুনিয়াতে আবার আসবে? সবাই বলিয়ে দিন, আপনার কেউ আসবেন তো? কবরে গেলে কেউ আসবেন? জোর বলেন, কেউ আসবেন কবরে? আসতে দিবি তো না দিবি? আপনার দিবি দুনিয়া জেলখানা টাকা টাকা দিলে আপনি আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষের শোনো, দুনিয়া হলে ঈমানদারের জন্য কয়েকখানা, তার মানে জেলখানা। আর মুশরিক মুনাফিক কাফেরের জন্য জান্নাতের বাগান। কেন জান্নাতের বাগান? তারা দুনিয়াতে ভালো ভালো খাবে, নামাজ পড়বে না, ভালো ভালো খাবে, আল্লাহকে সেজদা দিবে না। আর যারা ঈমানদার ওরা দুনিয়াতে কষ্ট করবে। এজন্য নবী বলেন, এই দুনিয়া কুমফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আল্লাহ হাবিব বিভিন্ন জায়গায় বলেন, এই ঈমানদাররা দুনিয়াতে থাকবা মুসাফিরের মতো। কারণ মুসাফির যেখানে যায় সেখানে বলে আমি মুসাফির, কারণ আমি তো আসল ওই জায়গার সঙ্গী। ওখানে আমাকে অটোমেটিক ইচ্ছায় অনিচ্ছায় চলে যেতে হবে। জায়গা কি বেশি বড় নাকি ছোট? ধরে বলেন না, এতটুকু তো, এতটুকু না কবর জায়গা? কত? 3.5 কেমন? কত কত? 3.5 না? বুঝলে? পাশে কত? পাশে কত? কি এটা কি জায়গা? হ্যাঁ, আমার জন্য কিসের জায়গা? আপনাকে যাওয়া লাগবে না তো? না না না, কেন? আপনি কেন কবর যাবেন? আপনি কেন কবর যাবেন? কেন যাবেন? ভিতরে কবর যাবেন? কবরে কেন কবর যাবেন? তোর কাছে আপনি অবদান না করেছেন, অসুবিধা নেই। আপনি কেন কবর যাবেন? ঘটে এটা কোন কতই আর আপনি কিসের কবর? কিসের আবার খবর পারা হয়? কিসের পিঠা করতে পারা হবে? কিসের আপনি কিসের পারা? আজ কিন্তু কদিন খামলে করতে একটা চিন্তা ভাবনা হবেই তো, হবে একটা কিছু তো হবে, একটা কিছু। আর বলেন না বাবা, একটা কিছু হবে তো ঠিকই। কি হবে? কি হবে সেটা তো বাকি হবে তো ঠিক, একটা কিছুই তো হবে। এখন কত মানুষ দাঁড়ি পাল্লা হাত পাকা লোক আছে নাকি? আপনার দাঁড়ি পাল্লা আছে, এরপর হাত পাকা আছে, আবার শীষ আছে, আর বর্তমান পর্যন্ত যা কিছু বাইরে অসুবিধা না আসতে পারিব। আচ্ছা ভোট পাবে কজনে? কত বানা কজনে? আপনি কারো দিবেন দিবেন দরকার নাই, আমি আমার বাবু দিলাম দিবেন, যারা যাইলে আপনার ইচ্ছা, আমার দরকার না, কিন্তু মাথা টাকা তুলে গেল নাই। আচ্ছা যারা দিন খায় মানুষ তো অনেক, ভোট পাবে কজনে? কজনে? আর জানি কজন? হ্যাঁ, অন্য কয়জন? আল্লাহ কয়জন? কবর 2 জন। হ্যাঁ, কবর 2 জন? না না না, খারাপ একটা কিন্তু দেখতে ভালো লাগে না। কবরে কয়জন? বুঝি বুঝি কম না কেন মিয়া? কবরে কয়জন? হ্যাঁ, বলে একজন, বলে একজন কবরে কথা যার ভিতরে চিন্তা আছে, এই বলে দরকার কি? যে বেড়া ভাবে এই সামান্য জায়গার ভিতরে থাকতে হবে, বাসে ছাড়া দিব, কলা পাতা দিব, এরপরে মাটি দিব, তখন আমাকে মা পদস্থলন করে করে রাখিয়ে দিব। আমি দিদি বলি, এই সন্তান একটু মাকে নিয়ে যাও, আর পরিবেশ নাই, বলার পরিবেশ। জোরে বলেন।
আনার পরিবেশও নাই, বলার পরিবেশও নাই। সন্তান যে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিল, 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করলো, ওই মাকে পদস্থলে করে করে মাটি দিবে, ওইখান থেকে আনার পরিবেশ নাই। চোখের পানি পড়তে থাকবে, কান্না বিগুল হতে থাকবে, অনেকে ঘুরি পড়ে যায়। এরপরও তো চিন্তা করে না, এরপর সিরিয়াল কার আরো ধরে বলেন না, সিরিয়াল কার। আচ্ছা, কেউ কি বলতে পারবে না আমার আগামীকাল মৃত্যু হবে না, তবে একটু পরে মৃত্যু হবে না? কেউ বলতে পারবে? হতে তো পারে, হতে তো বলেন না, হতে তো কি? এজন্য এই মৃত্যুর কথাটা ভাবনা করে, চিন্তা করে ভালোবাসা দিয়া তারপরে চিন্তা করে কিছু দরকার নাই বাবা। দুনিয়া তো সব কিছু করেন, দুনিয়া করেন, সংসার করেন, পরিবার করেন, অন্য ব্যবসা বাণিজ্য সব ঠিক রাখেন। তবে যদি বাজে একটু সুযোগ পান, 5 টাইম পড়বে, 5 বার নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ বলে, বান্দা কি চাও? আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমার ব্যবসার সমস্যা, বান্দা তুই সেজদা লাগা, মেডিসিন দিয়া দিবি ঠিক মতো, আমি আল্লাহ তোর ব্যবসার ভিতরে বরকত দিয়া দেবো ঠিক মতো। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন মধ্যে ফালাইলো, তো বলেন না কেন? ফালাইছে না? আচ্ছা বলুন, আগুনের কামগুলো কি? ফুটিয়ে দাও। আগুনের কাজ কি? ধরে বলেন না, আগুনের কাজ কি? আচ্ছা, এই ব্যবসাকে আগুন মধ্যে ঘুরছিল, ধরে বলেন। তাহলে আগুনের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? ধরে বলেন কার ক্ষমতা? কামিয়ালি দিলাম ইউলাদে উলায়ে পাস ওয়ালিদুন মাউলুদের আউল ফালে পাস, কামিয়ালি দিলাম ইউলাদে উলায়ে পাস ওয়ালিদুন মাউলুদের আউল ফালে পাস। আল্লাহ বলে, মানুষ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি কার থেকে জন্ম হয় নাই, কাউকে আবার জন্ম দেয় না। মানুষ আমার স্ত্রী নাই, সন্তান নাই, নাতি নাই, ফুটি নাই, মা নাই, বাবা নাই, আমি তোর জন্য, তুই আমার জন্য। সুন্দর করে জান্নাত তোর জন্য বানাইলাম, এত সুন্দর বিছানা তোর জন্য বানাইলাম, গাছপালা তোর জন্য বানাইলাম। বন্দায় উনি বক্ষণ করিয়া আমি আল্লাহ বিনিময় চাই নাই, আমি আল্লাহ তোর থেকে একটা সেজদা চাইলাম। ও বান্দা, সেজদা আমার জন্য না, সেজদা তোর জন্য তুই দিবি। কারণ আর সেজদা তু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার এত দাম, একটা সেজদা দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে কোটি একটা সেজদার আল্লাহ পাকের দরবারে দাম। সুবহানাল্লাহ। সেজদা দিয়ে কপাল দান করতে পারি না, কপাল বড় খারাপ রে বাবা। আবার এই সেজদার এত দাম, এই সেজদা দিলে দাম কেন হলো? নামাজের মধ্যে সেজদা ছিল একটা, হয়ে গেল 2টা। সেজদা ছিল কয়টা? তারা জানি সেজদা করতে বলছিল, মনে আছে তো? কারে? আরেকজন আছে না পাশে? ইবলিস আছে না? মিয়া আছে না? কি করতে বলছিল? করছিল নাকি? বুঝি করা করছিল, করতে বলছে না? করছিল। ছিল কজন? 2 জন, আদম আর ইবলিস। আদম আর কে? তোমাদের কি করতে বলছে? সেজদা কে করো না? জোরে বলেন না। শয়তান আছে নাম, না? নাম তো অনেক ভুলে গেছে, এক মানুষের এক নাম থাকে না, শয়তান, ইবলিস, হাজার, ইমের অনেকগুলি নাম। 27 মানে 7টা নাম শয়তানের, খবর আছে। 27 মানে 7টা নাম আছে শয়তানের। এই বেড়া ওই ফেরেশতাকে সর্দারি করতো, ওদেরকে নামাজ পড়ায়। এই লোকে কি কাম করে? শুধু একটা কাম করছে। কি কাম? বলছে সেজদা করো। আল্লাহ আমি করতাম না কেন? আল্লাহ আমার বানাইছেন আগুন দিয়া, কি সমস্যা? ও আগুন নিচে দিলে উপরে যা, তো আদম মাটি বানাইছেন, উপরে দিলে নিচে আসে। যুক্তি বুঝুন তো? যুক্তি বুঝুন নাই? কি বলছে? সেজদা দিবা না কেন? আল্লাহ আমার বানাইছেন আগুন দিয়া, তো আগুন নিচে লাগালে কই যা? কথাবার্তা বলো না, কই যা? মসজিদে ঘুমাইয়ে, শুক্রবার মসজিদে এলে ঘুমাইয়ে বাড়িতে ঘুমাইতে নাম রাস্তায় ঘুমাতে ভালো লাগে না? বোর্ডের মধ্যে ভালো বাতাস কিন্তু ঘুমাতে না, শুক্রবার ঘুমান কা কিন্তু বোর্ডের মধ্যে ভালো বাতাস কিন্তু ঘুমাইবে, বেশি করে ফ্যাট ভর্তি করে ঘুমাইবে। এখানে কি বলে, মানুষ যদি শুনবেন আমল করবেন আপনার লাভ। আল্লাহ বলে, শয়তান সেজদা করো। শয়তান বলে, আমি আল্লাহ সেজদা করবো না। তো কেন? ও আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, সমস্যা কি? আগুন নিচে লাগালে উপরে যায়, আগুনকে বানাইছেন মাটি দিয়া, উপরে মারলে নিচে আসে। আচ্ছা বলুন তো, মাটির বাবার বেশি না আগুনের বাবার বেশি? জোরে বলেন না কেন? আপনারা কি দিয়ে বানাইছে? কি দিয়ে বানাইছে? কি দিয়ে বানাইছে?
দেখেন কি সাম্মানা শুনতে পাচ্ছে ভিতরে কি দেখরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে মানুষ মাটি থেকে বানাইলাম, আবার মাটি ভিতরে ডুবাই দেবো, ওখান থেকে আবার দিকে কি করুন সুবহানাল্লাহ। বানাইছে কি দিয়ে? কি দিয়ে বানাইছে? ডুবাবে করে বার করবো কত? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আরো যারা বলে না আমিন। মানুষ ছিল দুইজন, চেষ্টা করো না কে? শয়তানি। চেষ্টা করো না কে? কার হুকুম মানে না? ধরে বলেন না কেন কার হুকুম মানে না? কি করো না? এই মাত্র একটা বোঝার কারণে এই বেলায় সবাই শয়তান। যত মানুষের শয়তান কোন হে লোকের পর, যে লোকের 27 মনে 7টা না, যে লোকের ফেরেশতাগণ সরকারি নামাজ পড়াইতো, ফেরেশতাগণ সরকারি করতে অনেক খবর করছিল, এই লোকে একটা কাজ করো, শুধু সেজদা দেয় না। আল্লাহ বলছে কুসজু সেজদা লাগা, বলছে লা তাসজুদ, আমি সেজদা দেব না। এই একটা অপরাধের কারণে আজ কথা শয়তান, কথা শয়তান এই লোক। আপনারা যারা নামাজ কালাম সবাই করেন না বাবা, এই মাত্র একটা অপরাধের কারণ দিয়ে এত কিছু হয়, এত বড় সমস্যা তৈরি হয়, আমার আপনার কি অবস্থা হবে? আল্লাহ যা বললাম শুনে আমাদেরকে সঠিক কথা বলি, আমল করার তৌফিক দান করে, চিন্তা বলি আমিন। আল্লাহ 5 বেলা নামাজ পড়ার তৌফিক দান করেন, দাড়িওয়ালা জিন্দেগি দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করে। আজান দেওয়ার পর হাজারো ব্যস্তদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি, যেখানে সময় সেখানে আদায় করার তৌফিক দান করে। চিল্লা বলেন আমিন।